আগে আমাদের দেশ তো জমিদারি প্রথায় বিভক্ত ছিল, ছোট ছোট এলাকা ছিল এক এক জমিদারের আন্ডারে। উনিও একটা ছোট এলাকার শাসক ছিলেন। একদিন রাজপ্রাসাদের ভিতরে ঘুমাচ্ছিলেন, হঠাৎ কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। আর তাকায় দেখতেছেন, ভালো মতে কান পাইতা দেখতেছেন, ওনার ছাদেই জানি কে জোরে জোরে হাঁটতেছে, যেটার আওয়াজ ওনাকে ঘুম থেকে উঠায় দিছে। দায়িকা নিয়ে আসছেন, সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করছেন, এই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? তো লোকটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতেছিল, জাহাপনা আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আমি আপনার রাজপ্রাসাদের ছাদে চলে আসছি। তো বাদশাহ বলতেছিল, পাগল, ছাদ আমার, উট আমার ছাদে উঠবে কি করে? তোর উট হারাইছে মেনে নিলাম, তুই জঙ্গলে খোঁজ, নাইলে মরুভূমিতে খোঁজ, তুই খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। তো বলছে, আমি পাগল কি করে? বলে, খুঁজতে খুঁজতে যদি আপনার ছাদে উট না পাওয়া যায় তো আপনি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করে? মনে হয় বোঝেন না আপনারা। বুঝলে তো একটু আওয়াজও হতো, ঠিক না? বিলকুল তো ঠান্ডা হয়ে গেছেন দেখা যায়। বলতেছিল, উট যদি আমি আপনার ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা বলতে দেরি, রাজত্ব ছেড়া দিতে দেরি করেন না। ওই লোকটা ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ ওয়ালাদের প্রথম সারিতে যাকে দেখতে পাওয়া যায়, প্রথম সারির নামগুলার ভিতরে যার নামটা অন্তর্ভুক্ত, কোন আলেম নাই যার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই না পড়ে, অথচ একজন শাসক। এতটুকু আজে জীবন চেঞ্জ, এতটুকু আজে, এতটুকু কথায় জীবন চেঞ্জ। আরেকজন আছে ওনার মতো, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, যার রাত্র দিন 24 ঘন্টা কাটত গুনার ভিতরে। আল্লাহ পাহাড় দিছিলেন টাকার। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, সোনা রূপার টাকা ছিল, পাহাড় ছিল তার কাছে। কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। তার একটা মেয়ে ছিল 5-6 বছরের। আল্লাহ রূপও দিছিল মেয়েকে। বাপ আর মেয়ের অগাধ সম্পর্ক ছিল, করণীয় ছিল। একদিন মেয়ে মারা গেছে, কিন্তু ওনার জীবন চেঞ্জ হয় নাই, ওইভাবেই রাত দিন কাটতেছিল। একদিন স্বপ্নে মেয়েকে দেখছে, তো মেয়ে বাবার আঙ্গুল ধরে বলতেছিল, বাবা এখনো কি তোমার ফিরার সময় হয় নাই? এখনো কি তোমার ফিরার সময় হয় নাই? বলতে দেরি, ঘুমের থেকে উঠা, সব কিছু ছেড়া দিতে দেরি করেন নাই। আজকে মালিক ইবনে দিনার, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো এক সারিতে দাঁড়ান, একই লিস্টিতে তাদের নাম। ওয়াজ লম্বা শুনতে